বন্ধুরা, আমরা তো ছোলার ডাল অনেক রকমভাবেই খেয়ে দেখি। একবার এই ছোলার ডাল মোগলাই ডাল বানিয়ে দেখো না, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বারবার সবাই এই ডালে খাওয়ার তোমার কাছে বায়না করবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটির মতন ছোলার ডাল নিয়ে নেব। এই বাটিতে আমি ছোলার ডালটা নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি। ছোলার ডালটাই ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে বসাচ্ছি। তোমরা চাইলে কড়ার মধ্যেই সেদ্ধ করে নিতে পারো, এটাতে বেশিক্ষণ সময় লাগবে। আর প্রেসার কুকারে 2টো মাত্র সিটি দিতে হবে, না হলে কিন্তু একদম ডালটা গলে যাবে। আর এই মোগলাই ডালের মধ্যে কিন্তু বেশি ছোলার ডালটা গলে গেলে ভালো লাগবে না। এবার আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি জল দিয়ে এতে স্বাদ মতো একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার এখানে একটা কড়া বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভেজে নেবো একটু। জিরাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে বাকি মশলাগুলো দেবো। এখানে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। রসুন কুচি, আদা কুচি এগুলো একসঙ্গে আমি ভালো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে বাটা কিছুই আমি ইউজ করবো না, কুচানো ব্যবহার করব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই ডালটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, এত সুন্দর স্বাদ। তুমি যখন বানাবে গন্ধ পেয়ে সবাই বলবে যে তুমি কি বানাচ্ছ আজকে। এবার পেঁয়াজ, রসুন আর আদাটা আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। লাল লাল করে ভেজে নেবো, আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখানে পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা যে কোনো তরকারিতে ধনেপাতাটা লাস্টে ব্যবহার করি, কিন্তু এই তরকারিতে কিন্তু এই সময় ধনেপাতাটা দিতে হবে। ধনেপাতা, টমেটো, এই যে সব মশলার যে একটা গন্ধটা যে উঠবে অসাধারণ, তুমি না বানালে বুঝতেই পারবে না। আমার কথা শুনে একবার বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন, একটুখানি জিরে গুঁড়ো, মানে হাফ চামচ করে সব মশলা আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর সামান্য আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমি এখানে বেশি দেবো না, স্বাদে অল্প করে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর তোমরা যদি এখানে লঙ্কার গুঁড়ো না ব্যবহার করতে চাও, পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা করতে পারো। আর লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটাও ভালো হয়, আর 2টো লঙ্কার স্বাদটাও একটু আলাদা আলাদা হয়। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু ছোলার ডাল একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো। এতে কোনো জল দেওয়ার দরকার নেই, টমেটোটা গলে গেলেই এটা থেকে জল বেরিয়ে আসবে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। দেখো, এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। এরকমই তোমাদেরকে ডালটা সেদ্ধ করে নিতে হবে। একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, সে ভাতের ডালের মতন হয়ে যাবে জিনিসটা। এখানে আমি একটু ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা জল কমে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এইটা ঘিটা দেওয়ার পরে যে এত সুন্দর গন্ধ ছাড়বে, তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর এইটার গন্ধ। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখবো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তাদের সময় দেওয়ার জন্য। তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি। আর যেসব নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। দেখো, আমার ডাল কিন্তু একদম রেডি, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার তোমরা রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল
বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যারা ফেসবুক থেকে